আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন? আপনারা ভালো আছেন? আজকে একটা লং ভিডিও তো ছাড়তেই হবে, লং ভিডিও তো না ছাড়লে হয় না। তা আজকে একটু লং ভিডিও দেওয়া অন্যরকম স্টাইলে ছাড়তে গেলাম, অন্যরকম মানে বাজার করতে গেছি। তা বাজার করতে যাই একটু দেখাচ্ছি আপনাদের কি কি বাজার করলাম, কি দেখি বিষয় কীরকম লাগলো আসলে বাজার করতে গেলে। সেই বাজার করতে গেলাম আর আপনাদের একটু দেখাই যে বাজার করতে গেলাম, বেগুন কিনলাম, কি কি কিনলাম সব কিছু দেখাচ্ছি আসলে। সুপার মার্কেটে একটা গেলাম, একটা লং ভিডিও করেই যখন মার্কেটে গেছি তখন একটা লং ভিডিও বানাই। বেগুন নিলাম, বেগুন এনতে কিনলাম, বেগুন আসছে 4 রিয়াল করে কেজি। 4 রিয়াল বাংলাদেশে 37 কত হয়, 30 30 60 60 60 120, 120 টাকা করে বেগুনের কেজি, বুঝতে পারছেন? 120 টাকা করে বেগুনের কেজি। সেই বেগুন কিনলাম, কিনে আমার যে টলিম্যান আছে, টলিম্যানকে বললাম যে তুমি ক্যামেরাটা ধরো, ধরে একটু তুমি চালাও। আর এটা হচ্ছে যে আমেরিকার মিষ্টি কুমড়া, চেনেন না? সে আমেরিকার একটা মিষ্টি কুমড়া, এত স্বাদের একটা মিষ্টি কুমড়া আসলে বলা যায় না, বিশাল একটা স্বাদের মিষ্টি কুমড়া। এটার দাম আবার বেশি, এটার দাম আছে 6 রিয়াল করে। 6 রিয়াল হতে গেলে বাংলাদেশে প্রায় এই 6 রিয়াল 30 টাকা হলে কত হয়? 30 দুগুণে 60, 60 আর 120, আর 20 আসছে ওই পাশে 30, 180 টাকা। 180 টাকা রেটের কেজি, বুঝতে পারছেন? 180 টাকা নিলাম কেজি মিষ্টি কুমড়া। এপাশে আলু নিলাম, আলুরও দাম বাড়িয়ে গেছে আসলে। বর্তমানে প্রবাসে ডিউটি করা বহুত সমস্যা হয়ে গেছে, প্রবাসে খানা টানা সব কিছুর দাম বেশি হয়ে গেছে এখন। আলু নিলাম 2-3 কেজি, মাপ করতে হবে, এই জায়গায় মাপ করে এই জায়গায় স্টিকার লাগাই দিব, আপনার কয় টাকা দাম হয়েছে, কয় কেজি ওজন হয়েছে সব কিছু এখানে বলে দিব। এই জন্য এখানে সব কিছু সিস্টেম হয়ে যায়, এখানে স্টিকার লাগাই দেয়, ক্যাশ কাউন্টে যে টাকা দেওয়া লাগে। তো আপনাদের একটু দেখাচ্ছি পুরো মার্কেটের ভিতরে। আসলে মার্কেটের ভিতরে মেয়ে ছেলে পেলে থাকে, অনেক লোক থাকে আসলে মার্কেটের ভিতরে। ভিডিও তাদের ক্যামেরা তাদের দিক আসলে ধরা যায় না, এটা তো সৌদি আরব, আসলে সমস্যা অনেক, ধরা যায় না। এখানে আসলাম অন্য একটা দোকানে, এসে দেখলাম একটু যে এখান থেকেই মানে মাখন জাতীয় সব জিনিস, আসলে এখানে সব চাটনি জাতীয় জিনিস, টক জাতীয় জিনিস, এখানে সব টক জাতীয় জিনিস সব কিছু এখানে আসলে সিস্টেমটা অন্যরকম। এখন মেন কথা হচ্ছে কি, আমরা যারা এই সোশ্যাল মিডিয়ায় কাজ করি না কেন, সবসময়ের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করতে হবে, ভালো ভালো কিছু করতে হবে, আসলে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। ইউটিউবে কাজ করেন, ফেসবুকে কাজ করেন, যেখানে কাজ করেন না কেন আসলে অ্যাক্টিভিটি থাকতে হবে, এটাই প্রফেশনাল হিসেবে কাজ করতে হবে। প্রফেশনাল হিসেবে কাজ করলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর প্রফেশনাল মোডে যদি আপনি কাজ না করেন, আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। কারণ ভিডিও সাইডে যেরকম আমার মতন ভিডিও সাইডে ভিডিও আর দেখলাম না, শুনলাম না, খবর নিলাম না, তখন ওই ভিডিওতে কিরা লাইক করলো, কিরা কমেন্ট করলো, ওগুলো দেখা যায় না আসলে। এই জন্য সবসময়ের জন্য ভিডিও ছাড়তে হবে, ভিডিও লাইক কমেন্ট দেখতে হবে, কমেন্টের রিপ্লাই করতে হবে, অন্যের ভিডিও দেখা লাগবে, সব কিছু করতে হবে। ভালো কিছু করলে ভালো কিছু পাবেন। আর যদি কন যে না এরকম খালি এই আস্তে 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 ধৈর্য ধরে কাজ করতে হবে। ফেসবুক যখন ইচ্ছা ফেসবুক আপনার নিজেই ভাইরাল করে দেবে আপনার কন্টেন্ট ভালো হলে। তা ভালো থাকবেন, দোয়া করি সবার জন্য, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।